আবার 14 তারিখ উদযাপনের জন্য প্রস্তুতি নিতেছে। জিগান ভুল বললাম না ঠিক বললাম? প্রস্তুতি নিতেছে না? প্রস্তুতি নিতেছে। আবার হাসে বলে হ্যাঁ। বুঝা গেল লজ্জা নাই তোমাদের, আত্মমর্যাদা নাই। যদি লজ্জা থাকতো আর আত্মমর্যাদা থাকতো তাহলে জুতার মাথায় রেখা উড়াইয়া দিতাম। 14 তারিখ গুলি মারি তোর 14 তারিখ। যদি আত্মমর্যাদা থাকতো তাহলে নেটে দেখা চুল কাটে কেমনে জিজ্ঞেস করেন? ওরা তো সব চুল কাটে নেটে দেখা, জিজ্ঞেস করেন। সব ডিজাইন নেটের থেকে আনছে, সারা রাত্র দেখে চুলের ডিজাইন। মাথা যখন আউলেয়া যায় তখন একটা পছন্দ হয়, এটাকে স্ক্রিনশট দেয়, তারপরে লয়া যায় সেলুনে। বড়দেরকে দেখা দেখে এখন বাচ্চারাও চুল কাটে নেটে দেখা। ছোট ছোট পোলাপান নেটে দেখে চুল কাটে। 50 টাকা না, ওর চুল 20 টাকায় কাটা যায়, আর ও কাটে 200-300 দিয়া বাচ্চা। কেননা দাম হাঁকায় ডিজাইনের উপরে। কি দাম হাঁকায় কিসের উপরে? লজ্জা নাই। এই ডিজাইন কি মুসলমানের? হ্যাঁ আচ্ছা বলুক তো যুবকরা, ওগো চুলের ডিজাইন দেখে আজ পর্যন্ত এই পূর্ব দলার কোনো মেয়ে বলছে আই ডট ডট ইউ? বলুক না ওরা। বড় মেয়েরা তো পিছনে টিটকারি করে, কিরে কাউয়া কাটিং কই পাইলি? তোর চুল না বান্দরের মতো দেখা যায়, তারপরও তো কাটে, ঠিক না? হ্যাঁ পুঁতি এনে সবগুলা যেটি আছে সব শেখ খাওয়া। আমি অলিও না আবার খালিও না, সবার চেহারা লেখা আছে কে কে শেখ খাইছে। আমি হাতে ধরা দাঁড় করাই দিব। তারপরও আবার 14 তারিখে ফুল দিতে চায়। হাসানের জন্য না, হাইসো না, বাবুর মতে বোঝো, চলে যেতে হবে। যৌবন তোমাকে আল্লাহ দিছে, এই জন্যই তো আল্লাহ বলছে কুনতা সগীরা ফাকাব্বারতু আমা কুনতা সগীরা ফামান কাব্বারা। তুই ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি, তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, বল তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে নিশ্চয় আসছিলি, বল তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আল্লাহ বলে যদি আমি করে থাকি তো আমার কাছে আসতে হবে, হিসাব নিব। এই জন্যই কথা শুরু ছিল মৃত্যু অবধারিত। সবাই আমরা বিশ্বাস করি, কিন্তু কে কখন যাব জানি না, কে কখন চলে যাব জানি না। কিন্তু প্রস্তুতি কতটুকু, ওই প্রস্তুতির জন্যই তো আল্লাহ দিছিলেন কয়েকটা জিনিস। কিন্তু আফসোস প্রস্তুতি তো কেউ নেয় না। ওই প্রস্তুতি সহজে নেওয়ার জন্য সহজে যেন নিতে পারি, সহজে যেন নিতে পারি, ওই জন্যই তো মুসলমানের ঘরে নির্বাচিত করছিলেন। কে নির্বাচিত করছে? স্বয়ং আল্লাহ নির্বাচিত করছে মুসলমানের ঘরে। কিন্তু বলুক এই পূর্বদলার মানুষ, ইসলামের রং আমার ভিতরে কতটুকু আছে? ইসলাম আমার ভিতরে কতটুকু আছে? আজকে তো ওই হাদিস সত্য হয়ে গেল, ওই হাদিস সত্য হইতে চললো, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসম। শুধু মুসলমানের নাম থাকবে, নাম, ইসলাম থাকবে না, রং থাকবে না। কারো ভিতরে রং নাই। রং যদি থাকতো তাহলে যুবকদের এই অবস্থা হইতো কেন? আমার সমাজের এই অবস্থা হইতো কেন? এই চিত্র হইতো কেন? মুসলমানের সমাজের চিত্র তো হুজুররা বের করে দেখাইতে পারবে না, যেটা আছে এটা না। অতীতের দিকে যদি তাকাই তো চিত্র অন্যরকম ছিল। মুসলমানের চিত্র তো এরকম ছিল না। মুসলমান তো বলেই ওকে, বলেই ওকে, বলেই ওকে। মুসলমান কাকে বলে? মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি
মুসলমান কে? মুসলমান কে? যার মুখ থেকে সমস্ত মুসলমান নিরাপদ। চার দোকানে বসলে দেখবেন সারা দিন একজন আরেকজনের বিরুদ্ধে বলতেছে, সারা দিন গীবত, ঠিক না? হয়তো গীবত নাইলে অপবাদ, পরনিন্দা ছাড়া কোনো আলোচনাই পাবেন না। চার দোকান থেকে আস্তে আস্তে এখন স্টেজ পর্যন্ত চলে আসছে, স্টেজে বসেও পরনিন্দা করে, আর এটাকে দিন বইলা প্রচার করে। আমি বিরোধিতা করতেছি না, যার যারটা তার তার, কিন্তু বুঝাইতে চাইতেছি ইসলামের রং নাই। কসম খোদা, প্রস্তুতির সহজে নেওয়ার জন্য, বিলকুল সহজে নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছিলেন। আজকে শুধু নামটা আছে, ইসলাম নাই। কি আছে? এই জন্যই তো যুবক পারে ওই স্টাইলে চুল কাটতে, নাইলে পারতো না। বড় মুখে কেউ পিটাইও কাটাইতে পারতো না, কেননা ইসলামের গুরুত্ব নাই। হাদিসে আছে এক সময় আসবে তুনজাউ হাইবাতাল ইসলাম। হাদিসের শব্দ দিলাম আমি, একদিন আসবে ইদা আদুমাত উম্মতি আদ-দুনিয়া নুসিআত মিনহা হাইবাতুল ইসলাম। ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, ভাতৃত্ব সব ছিনায় নিয়ে আনিছেন আল্লাহ। এই জন্য কেউ না খায়া মরে, আর কেউ পোলাও বিরিয়ানি খাইতেছে। পাশের বাড়িওয়ালাই না খায়া আছে, কিন্তু পাশের বাড়িওয়ালা কি করতেছে? তুমদারাক্কা খাইতেছে, ঠিক না? তুমদারাক্কা বোঝেন? যদি ইসলামের মহত্ব, বড়ত্ব, গুরুত্ব, ইসলামের মর্যাদা, ইসলামের মূল্যায়ন, ইসলাম কতটুকু কাজে লাগবে, তাইলে ও কোনোদিন দুমদারাক্কা প্রতিবেশীকে না দিয়া খাইতো না, বরং ওর সামনে এই হাদিস থাকতো, লুকমাতুন ফি বাতনিন জায়ে। ভালো মতো শোনেন হুজুররা, কিন্তু লুকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন ইবাদাতি খায়রুম মিন বিনাই জামে। জামে মসজিদ বানানোর চেয়েও বড় সওয়াব হইল ক্ষুধার্তের মুখে এক লোকমা খাওয়া উঠায় দেওয়া। তাইলে তো প্রতিবেশীর ঘরে যে দুই লোকমা খাওয়ায় দিয়া মুস্কি হাসি দিত। বলে হাসলি কেন? দুই মসজিদ বানানো হয়ে গেছে, হাসবো না তো হাসবো না কেন? তাইলে তো ওর মনে আল্লাহর রসুলের এই হাদিস ধাক্কা দিত যে যখন পাক করো তো তরকারিতে ঝোল বেশি দিও। কেন? যাতে প্রতিবেশীর ঘরে দিতে পারো। তাইলে তো প্রতিবেশী ক্ষুধার্ত থাকতো না, আরো দুমদারাক্কা খাইতো না, দুমদারাক্কা খাইতো না। তো যেটা বুঝাইতেছিলাম, প্রস্তুতির জন্য আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছিলেন মুসলমানের ঘরে, কিন্তু আফসোস শুধু নামটা রয়ে গেছে, ইসলাম নাই। গুরুত্ব, মহত্ব, বরত্ব, প্রয়োজনীয়তা, ইসলাম কতটুকু কাজে লাগবে। যদি কাজেই না লাগতো তাহলে কোরআন এই চিৎকার দিত না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে তোমাকে অবশ্যই হবে, কিন্তু কান খোলা শুনে নাও, কমসে কম ইসলামের সীমানার ভিতরে যেন পাটা দিয়া মরো, তাইলে তোমাকে বাঁচানোর সুযোগ থাকবে, নাইলে তোমাকে বাঁচানো যাবে না। আপনারা বুঝবেন না, যুবকরা বুঝবে যারা ক্রিকেট খেলা দেখে। রান আউটের থেকে বাঁচতে হইলে দৌড়ায়া যদি দাগের ভিতরে নাও ঢুকতে পারে, তাহলে শুয়া হইলেও যদি ব্যাটের আগা দাগের ভিতরে ঢুকায়া দিতে পারে, রান আউট থেকে বেঁচা যায়। আল্লাহ বলে ইসলাম কতটুকু প্রয়োজনীয়, ভালো মতে শোনো। কমসে কম দাগের ভিতরে পাওটা ঢুকায়া দিয়া মরা যাও, তোমাকে বাঁচায়া দিবে।
প্রস্তুতির জন্য দিছিলেন পুরুষ নারী যুবক বৃদ্ধ আমাদেরকে ইসলাম নিজে নির্বাচিত করে দিছিলেন, ইসলামকে আমার জন্য নির্বাচিত করছেন। এই জন্যই তো কোরআন বলে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, ও মানুষ তোর জন্য আমি, ও উম্মতে মুহাম্মদী তোর জন্য আমি ইসলাম নির্বাচিত করছি, আর তোকে ইসলামের জন্য নির্বাচিত করছি। কেননা আমি চাই আমার বন্ধুর উম্মতের কারণে বন্ধু যেন কিয়ামতের দিন লজ্জিত না হয়। কেননা আমি বন্ধুকে কানে কানে না চিৎকার দিয়া বইলা দিছি লা ইউখজি কাফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আমার বন্ধু যেন লজ্জিত না হয়। আমার বন্ধু লজ্জিত হইলে অন্যেরা আমার উপরও আঙ্গুল উঠায়া দিবে। কেমন বন্ধু বানাইলেন দেখেন এর উম্মতের অবস্থা। আমার বন্ধু যেন লজ্জিত না হয়। দ্বিতীয় শেষ জায়গায় নিয়ে যাইতেছি, দ্বিতীয় আল্লাহ উম্মতে মুহাম্মদী বানায়া ভাগ্য খুলা দিছিলেন। কিন্তু আফসোস নবীর আদর্শ তো নাই। একটা দেখাই যদি বুঝে আসে, পারি 100 দেখাইতে, কিন্তু একটা দেখাই পাত একটা টিপাই বলে বোঝা যায় পুরা পাতিল হলো কি হলো না। উদাহরণ একটার মতো একটা হইলেই মনে হয় বুঝে আসবে, বিবেকের পর্দা যদি খোলা থাকে, নাইলে বুঝে আসবে না। নাইলে আমি পায়ে হাত দিয়ে বুঝাইলেও কোনো লাভ হবে না, বুঝাইতে তো কম বুঝাই না, ভিতরটা উজাড় করে দিয়ে বুঝাইতে চাই। মাঝে মাঝে তো দোয়াও করি একা একা যে আল্লাহ কোনো জাদু শেখায়া দেন না, আমি আমার যুবকদেরকে পাগল বানায়া দিই। আমার সমাজের যুবক, আমার জাতির যুবকরা যেন, কেননা এদের ভিতরে যোগ্যতা আছে। এটা আমরা অতীতে এই নতুন স্বাধীনতায় প্রমাণ পাইছি যে আমার যুবকদের ভিতরে যোগ্যতা এমন আছে, এরা যদি মাঠে নামে তো সমস্ত স্বৈরাচার ভাগতে বাধ্য হয়। বিদায় আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই যোগ্যতাটা আমাকে দিনের কাজে লাগাইতে দেন না। কেননা আমি কিতাবে পড়ছি জাতির 2 শ্রেণীর মানুষ যদি দিনদার হয়ে যায় তো বাকি জাতির মানুষগুলা দিনদার হতে বাধ্য হয়। আমাদের মা বোনরা যদি দিনদার হয় না তো ঘরের প্রত্যেকটা পুরুষ দিনদার হতে বাধ্য হবে। আর যদি আমার যুবকরা দিনদার হয় তাহলে সমাজের প্রত্যেক ব্যক্তি দিনদার হতে বাধ্য হবে। যেমন আমাদের যুবকরা কয়েকদিন আগে আমাদেরকে চমক দেখায় দিছে, না দেখায় নাই? হ্যাঁ, সেলুট দেন ওদেরকে না দেন না? হ্যাঁ, আমি তো দেখলে গাড়ি থামায় ওদের মুসাফা করি। এই জন্য আমার সবাই রাগ হয়, আরে আপনি এমন করেন কেন? তাই আমি বললাম ওদেরকে তো সেলুট দেওয়া দরকার। আমি তো শুধু মুসাফা করতেছি, নাইমা তো সেলুট দিতেছি না। ওরা তো সেলুট পাওয়ার যোগ্য। এই জন্য তো আমি আল্লাহর কাছে চাই যে আমার যুবক আর মা বোনরা যদি দিনদার হয়ে যেত।